আসসালামু আলাইকুম। আজকে আমরা এখন আছি হচ্ছে চুয়াডাঙ্গা আলমডাঙ্গায়। এখানে আসলে অনেক ময়লা টয়লা বা ধুলা অনেক অনেক লোক হয়েছে। এটা একটা হচ্ছে ঐতিহ্যবাহী হচ্ছে গাড়ির হাট। এখানে যে গাড়িগুলো আসলে আসেন আস্তে আস্তে দেখায়। তো এখানে যে গাড়িগুলো দেখতেছেন শয়ে শয়ে হাজার হাজার গাড়ি। এই গাড়িগুলো ম্যাক্সিমামই ব্যাপারে নিয়ে আসছে। হ্যাঁ, এখানে গাড়ির তুলনামূলক সেকেন্ড হ্যান্ড বাজারে যে আমার কাছে মনে হচ্ছে এটা দাম বেশি এবং হচ্ছে এই গাড়িগুলো ব্যাপারী বেশি নিয়ে আসছে। মূল মালিক খুব কমই আছে, তবে ব্যাপারী যারা নিয়ে আসছে তারা অবশ্যই কাগজ করে দিচ্ছে। এই কাগজ কারো মাধ্যমে বা ইয়েতে মূল মালিকের সাথে যোগাযোগ করে কাগজ করে দিচ্ছে, কিন্তু অনেক গাড়ি কাজ করা আছে, বুঝে শুনে নিতে হবে। যদি আপনি গাড়ি ভালো বুঝেন তাহলে আপনি এখান থেকে চুজ করার ক্ষমতা আছে। হ্যাঁ, এরপর আমার ভাই, যে ভাইয়ের জন্য আসছিলাম, একটু ভাই কথা বলবে। ভাই, আপনার কাছে ঘুরে তো আর দেখলেন, মূলত নিতে আসছিলেন ভার্সন 2। তো আসলে কেমন কি দেখলেন আপনি? আসলে ভাই, মানে আমরা অনেক ভিডিও দেখছি, ফেসবুকে অনেক ভিডিও দেখেছি আলমডাঙ্গার, যে আলমডাঙ্গায় নাকি অল্প টাকায় ভালো ভালো বাইক পাওয়া যায়। কিন্তু সরজমিনে আসার পরে যেটা উপলব্ধি করতে পারলাম, যে এখানে যে বড় বাইকগুলো বিক্রি হয়, ম্যাক্সিমাম বাইকগুলোই আপনার ইঞ্জিনে কাজ করা কিংবা বাইকের সব বাইকেরই একটা জিনিস লক্ষ্য করলাম, যে মাইল মিটার এটা সবাই টাচ করছে। 5,000 5 বছরের গাড়ি, সেখানে দেখলাম 13,000 কিলো চলা। এটা অসম্ভব ভাই। এজন্য বাইক কিনতে গেলে খুব হুঁশ জ্ঞান করে বাইক কিনতে হবে এখানে আসলে। আর আমার আমার বাইক কেনা হবে না ভাই এখান থেকে। আমি যা ভাবছিলাম আসলে মানে কারণটা কি? আপনার বাজেট হচ্ছে না নাকি না আপনার আমি গাড়ির আমাদের কন্ডিশন? এলাকায় যে সমস্ত বাইকগুলো দেখেছি, যেগুলো ওইখানে দামই চায় 1,70,80, ওই সমস্ত বাইক দুইয়ের নিচে মানে বলার কোনো অপশন নাই। তারা চাচ্ছে 2,20। মানে কন্ডিশনের চেয়ে দাম বেশি। দাম বেশি। ব্যাপারীর কারণে আসলে কোনো কিছু করা যাচ্ছে না। হ্যাঁ, সম্ভবত ব্যাপারের জন্য এগুলো হচ্ছে না। আর যারা গাড়ি আনছে সবাই সেকেন্ড হ্যান্ড শোরুমের লোক। এরা এক একজন 8টা-10টা করে গাড়ি নিয়ে আসছে, এরা এগুলো বিক্রি করতেছে। ধন্যবাদ। মানে মূলত এখানে যারা বাইক নিতে আসবেন তারা মূলত এখানে চিন্তা করে নিতে হবে যে দামটা একটু প্রাইস বেশি পড়বে, মূল মালিকটা কম পাওয়া যাবে, ব্যাপারীর কাছ থেকে বাইক নিতে হবে। এই সব যদি মনে করেন আপনার বাজেট একটু বেশি লাগবে, এই সব ওভারঅল মিলে যদি মাথায় নিয়ে আসতে পারেন, আপনার জন্য এটা মানে অতটা ফ্রেন্ডলি হবে কিনা আমি বলতে পারতেছি না। কারণ আমি ওইখানে দেখতেছি ক্রেতা আছে, বিক্রেতাও আছে, বাট হচ্ছে মানে কেনা হচ্ছে কম। আর অল্প টাকা বাজেটে যদি হয়ে থাকে, অনেকে অল্প টাকার মানে দামি বাইকগুলো একটু কম চলে, অল্প দামের বাইকগুলো একটু ভালো চলতেছে আর কি। তো তারপরে ওভারঅল আপনার হলো গিয়া বাজেটটা একটু বেশি দিয়ে আমার কাছে মনে হয় এখান থেকে নিয়ে যাওয়া লাগে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।